প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের প্রীতি নিন, শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি আবারও বিদেশ নিয়ে, ভারত নিয়ে। প্রসঙ্গটা হচ্ছে যে প্রতিদিন নিয়ম করে ভারতকে হুমকি দিচ্ছেন ট্রাম্প। ভারত কি ট্রাম্পের হুমকিতে ভয় পেয়ে যাবে? আপনারা জানেন যে সাম্প্রতিক সময়ে মার্কিন যুক্তরাষ্ট্র সারা পৃথিবীর সাথে শুল্ক যুদ্ধ শুরু করেছে। সেই শুল্ক যুদ্ধের অংশ হিসেবে ভারতের সাথেও শুল্ক যুদ্ধ চলছে এবং প্রতিযোগিতামূলক যুদ্ধে ভারতকে এক প্রকার নিশানায় নিয়েছে। গত 30 জুলাই বুধবার ডোনাল্ড ট্রাম্প ভারতের উপর 25% শুল্ক আরোপ করেছে। এই শুল্ক আরোপ করার পরেও এখনো পর্যন্ত ভারতের সাথে চূড়ান্ত বাণিজ্য চুক্তি হয়নি। এই হয়নি তখন গত 30 জুলাই বুধবারের পর থেকে প্রতিদিন ট্রাম্প ভারতকে নানাভাবে হুমকি দিয়ে যাচ্ছে, ধমক দিয়ে যাচ্ছে। কখনো তার নিজস্ব সোশ্যাল মিডিয়া ট্রুথ সোশ্যালে, কখনো সংবাদ মাধ্যমকে। এই ধারাবাহিকতায় গতকাল মঙ্গলবার বাংলাদেশ সময় সন্ধেবেলায়ও একটা মার্কিন গণমাধ্যমে তিনি ভারতকে আবারও হুমকি দিয়েছেন। রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করেনি ভারত। নয়াদিল্লির এমন সিদ্ধান্তে খুশি নন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বারবার বলা সত্ত্বেও চিত্র না পাল্টানোয় আবারও একবার হুমকি দিলেন এবং এবার বললেন যে ভারতের উপর উল্লেখযোগ্য শুল্ক বৃদ্ধি করা হবে এবং সেটি আগামী 24 ঘন্টার মধ্যেই এই সিদ্ধান্তটা তিনি নেবেন। ভারত এবং আমেরিকার মধ্যে যে বাণিজ্য চুক্তিটা হবে, সম্ভাব্য চুক্তিটা হবে, সেই চুক্তিটা এই মুহূর্তে দর কষাকষি পর্যায়ে আছে। তবে ভারতের সঙ্গে এই চুক্তি নিয়ে বারবার নিজের ইচ্ছার কথা প্রকাশ করছেন ট্রাম্প। ভারতের বন্ধু হিসেবে অভিহিত করে মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন নয়াদিল্লির সঙ্গে ব্যবসার ব্যাপারে আশাবাদী তিনি। কিন্তু মঙ্গলবার তার গলায় অন্য সুর শোনা গেল। মঙ্গলবার সন্ধ্যায় ট্রাম্প জানান ভারত ভালো ব্যবসায়ী বন্ধু নয়। কেন তিনি এই কথা বলছেন তার ব্যাখ্যাও দেন ট্রাম্প। সংবাদ মাধ্যম এনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ভারত ভালো ব্যবসায়িক বন্ধু নয়, কারণ ওরা আমাদের সঙ্গে ব্যবসা করে কিন্তু আমরা ওদের সঙ্গে ব্যবসা করতে পারি না। তারপরেই ভারতের উপর অতিরিক্ত শুল্ক চাপানোর কথা জানান ট্রাম্প। তার কথায়, আমি আগামী 24 ঘন্টার মধ্যে ভারতের উপর শুল্ক চাপাতে চলেছি। তবে ভারতীয় পণ্যের উপর কত পরিমাণ অতিরিক্ত শুল্ক আরোপ করা হবে তা নিয়ে স্পষ্ট কোনো ধারণা দেননি ট্রাম্প। এর কারণটা কি? ভারতকে প্রতিদিন তোপ দাগাচ্ছেন কেন? আমি যেটি বলছিলাম যে বুধবারে 25%-এর কথা ঘোষণা করেছেন। ঘোষণার পরে বাণিজ্য চুক্তি এখনো হয়নি, দর কষাকষি পর্যায়ে আছে। এই দর কষাকষির আগে প্রতিদিন হুমকি দিচ্ছেন। বিশেষ করে রাশিয়ার সাথে সম্পর্ক নিয়ে চরম হুমকিতে রেখেছেন। ভারতও এই হুমকিতে কোনোভাবেই পাত্তা দিচ্ছেন না। ভারত পৃথিবীর অন্যান্য দেশের সাথে, বিশেষ করে রাশিয়ার জ্বালানি ক্রয়ের সাথে যে সম্পর্কটা আছে সেই সম্পর্কটা অব্যাহত রাখবে বলে ভারত এই বিবৃতি দিয়েছে। আবার রাশিয়াও গত পরশু বিবৃতি দিয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্র যা করছে তা নীতি বিবর্জিত। প্রতিদিন ভারতকে এভাবে হুমকি দেওয়ার ফলে ভারত কি মার্কিন যুক্তরাষ্ট্রের ভয়ে অন্যদের সাথে সম্পর্ক ছিন্ন করবে? প্রশ্নই আসে না। মার্কিন যুক্তরাষ্ট্র যেমন ভারতের সাথে সম্পর্ক ছিন্ন করবে না, যাহাই হোক না কেন, ঠিক তেমনি ভারতও রাশিয়ার সাথে সম্পর্ক ছিন্ন করবে না বা বাকি পৃথিবীর সাথে সম্পর্ক ছিন্ন করবে না। একজন আরেকজনের সাথে আসলে আজকের পৃথিবীতে অন্ততপক্ষে চলানো যায় না। এই যে চীনের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের হাড্ডাহাড্ডির লড়াই আমরা প্রায় বলে থাকি,
মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় আমদানি গন্তব্য হচ্ছে চীন। এমন কিছু প্রয়োজনীয় পণ্য আছে যেগুলো হঠাৎ করে যদি বন্ধ হয়ে যায় মার্কিন যুক্তরাষ্ট্র বিপদে পড়বে। কিংবা রাশিয়ার সাথেও রাশিয়াকে অন্য দেশকে নিষেধ করে যে রাশিয়াকে তোমরা অর্থনৈতিক বা ব্যবসা বাণিজ্য রাশিয়ার সাথে করবা না। উল্টো মার্কিন যুক্তরাষ্ট্রে রাশিয়ার সাথে এমন কিছু পণ্য আমদানি করে যে পণ্যগুলো আমদানি না করলে মার্কিন যুক্তরাষ্ট্রই বিপদে পড়বে। আবার ঠিক তেমনিভাবে ভারতের সাথে যদি সম্পর্ক না রাখে, ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের যেমন বড় একটা বাণিজ্য গন্তব্য, আবার ভারতের মার্কিন যুক্তরাষ্ট্র একটা বড় বাণিজ্য গন্তব্য, এই সব কিছু মিলিয়ে ট্রাম্প যতই হুমকি ধামকি দেখ না কেন এই অঞ্চলে ভারতের সাথে সম্পর্কটাই সবচেয়ে বেশি নিবিড়। রাশিয়ার সাথে সম্পর্ক ব্যবসা আছে, সব আছে, কিন্তু তারপরে সম্পর্কের টানাপোড়েন আছে। চীনের সাথে সম্পর্ক ব্যবসা আছে, সব আছে, তারপরে সম্পর্কের টানাপোড়েন আছে। আর ভারতের সাথে ব্যবসা আছে এবং বাড়তি সম্পর্ক আছে। এই সম্পর্কটা অব্যাহত থাকবে যতই হুমকি ধামকি দেখ, এবং চূড়ান্ত বিচারে ভারতের সাথে ডোনাল্ড ট্রাম্প এই হুমকি ধমকির মাঝেও নিশ্চিতভাবে একটা প্রতিযোগিতামূলক বাণিজ্য চুক্তি করতে বাধ্য হবে। তো কাজেই এসব হুমকি ধমকিতে আজকে অন্ততপক্ষে যারা পৃথিবীর বড় বড় দেশ তারা একজন আরেকজনকে হুমকি ধামকি দেয়, কিন্তু হুমকি ধামকিতে সোজা করা যায় না। সোজা করা যায় সবসময় আমার দেশের কথা মনে পড়ে যায়। আমার দেশ নিয়ে নেতিবাচক কথা বললে অনেকে বলেন যে আমি বাংলাদেশের মানুষ হয়েও নেতিবাচক কথা বলি। আমার দেশটাকে তো নেতিবাচক করে রাখা হয়েছে রে ভাই, যার কারণে বলতে হয়। আজকে কোন সরকার, এমন একটি সরকার আছে যে সরকারকে একটা হুমকি ধমকি দিলেই একদম সোজা হয়ে দেশের স্বার্থ বিকিয়ে দিতেও একবার চিন্তা করে না। কিন্তু দেখুন এই যে এইসব দেশ, ভারত, রাশিয়া, চীন, কিংবা অনেক ছোট ছোট দেশ, ভিয়েতনাম কি? ভিয়েতনাম মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে শুল্ক সুবিধা পেয়েছে, 20% শুল্ক সুবিধা পেয়েছে। ভিয়েতনাম কি তার স্বার্থ বিকিয়ে দিয়ে এসছে? শ্রীলঙ্কা শুল্ক সুবিধা পেয়েছে, ভালো, মোটামুটি বলা যায় যে ভারতের থেকে কম। শ্রীলঙ্কা কি তাদের স্বার্থ বিকিয়ে দিয়ে এসছে? কম্বোডিয়া, তারা কি স্বার্থ বিকিয়ে দিয়ে এসেছে? কিংবা আফগানিস্তান 15% শুল্ক সুবিধা পেয়েছে। আফগানিস্তান কি কোনো স্বার্থ বিকিয়ে দিয়ে চলে এসছে? কিন্তু বাংলাদেশ কি কি স্বার্থ বিকিয়ে দিয়েছে ইতিমধ্যে আর নতুন করে আলাপ করতে চায় না। ইতিমধ্যে অনেক আলাপ হয়েছে, গম ক্রয়, বোয়িং বিমান ক্রয়, এবং আরও নেপথ্যে নানা রকম ঘটনা আছে, যেগুলো একটা বিষয় উঠে এসছে সামনে, যে নন ডিসক্লোজার চুক্তি, গোপন চুক্তি, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে গোপন চুক্তিতে আপোষ করে এসছে। বারবার ভারতের তুলনা দেই, এজন্যই ভারত অদম্য, ভারত শক্তিশালী। এজন্যই আমরা ভারতের কাছে অনেক কিছু শিখতে পারি, কিন্তু আমরা শিখি না, আমরা শিখবো না। এজন্যই আমরা অনিশ্চয়তার দোলাচলে শুধু দুলতেই থাকি। যেটি বলছিলাম, যেটি দিয়ে আলাপ শুরু করেছিলাম, যে ডোনাল্ড ট্রাম্প প্রতিনিয়ত হুমকি দিচ্ছে ভারতকে, কিন্তু ভারত কি এই হুমকিতে ভয় পেয়ে যাবে? না, ভয় পাবে না। ভারত যেভাবে চলছে সেভাবেই চলবে। মার্কিন যুক্তরাষ্ট্র হুমকি ধামকির মধ্যেও ভারতের সাথে একটা প্রতিযোগিতামূলক যে চুক্তি করবে এ ব্যাপারে নিশ্চিত থাকতে পারি আমরা সবাই। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল, এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।